6 নম্বর কোয়েশ্চেন বলেছে tan থিটা ইন্টু tan পাই বাই 3 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 3 মাইনাস থিটা ইকুয়ালস টু tan 3 থিটা আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে আমরা এলএইচএস টার্মটা নিয়ে স্টার্ট করব, অর্থাৎ tan থিটা ইন্টু tan পাই বাই 3 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 3 মাইনাস থিটা। স্টার্ট করা যাক। এবার এখানে আমরা কি করব, অঙ্কটা খুব সিম্পল। এখানে tan a প্লাস b এর ফর্মুলা আর এখানে tan a মাইনাস b এর ফর্মুলা পড়ছে, তাহলে ফর্মুলাগুলো ফেলা যাক। তাহলে এখানে হচ্ছে আমাদের tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তো এক্ষেত্রে আমাদের a হচ্ছে পাই বাই 3 আর b হচ্ছে থিটা, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। একই ব্যাপার এখানে আমাদের tan a মাইনাস b এর ফর্মুলা যেটা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, অর্থাৎ tan পাই বাই 3 ইন্টু tan থিটা। এবার এখানে আমরা tan পাই বাই 3 এর ভ্যালু জানি, tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি অর্থাৎ √3, তো সেই ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে এখানে থাকছে আমাদের tan থিটা ইন্টু, এটা ব্র্যাকেটে রাখি, মাল্টিপ্লাই আকারে আছে, √3 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস √3 tan থিটা। একইভাবে এখানে আছে আমাদের √3 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস √3 tan থিটা। এবার আমরা যদি এখানে এই টার্মটা আর এই টার্মটা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখা যাক। tan থিটা ইন্টু উপরে পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। যদি আমরা √3 কে a আর tan থিটাকে b ধরি তাহলে এখানে আমরা লিখতেই পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে আমরা পাচ্ছি একইভাবে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a প্লাস b এর ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। এক্ষেত্রে আমরা a ধরছি 1কে আর b ধরছি √3 ইন্টু tan থিটাকে, তাহলে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো রাশিগুলোকে একটু গুছিয়ে নিই, কি হচ্ছে দেখা যাক। এখানে থাকছে tan থিটা ইন্টু √3 স্কোয়ার মানে 3 মাইনাস tan স্কোয়ার থিটা, আর নিচে থাকছে 1 মাইনাস √3 স্কোয়ার মানে 3 tan স্কোয়ার থিটা। এবার এই tan থিটা দিয়ে আমরা যদি এই টার্ম দুটোকে উপরের টার্ম দুটোকে মাল্টিপ্লাই করি তবে দাঁড়াচ্ছে 3 tan থিটা মাইনাস 3 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আর এটা কার ফর্মুলা, এটা জানি আমরা tan 3 থিটার ফর্মুলা, তাহলে আমরা এখানে লিখতেই পারি ইকুয়ালস টু tan 3 থিটা। এবার আমাদের এখানে প্রুভ করতে কি বলেছিল, tan 3 থিটাই প্রুভ করতে বলেছিল, তাহলে সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা আমাদের বলেছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়ালস টু cot থিটা আমাদের প্রুভ করতে হবে। তো স্টার্ট করা যাক। এলএইচএস টার্মটা নিয়ে আমরা শুরু করব, যেটা বলে দিয়েছে ওরা। টার্মটা বলেছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। এখানে 8 cot 8 থিটা আছে, তো এটাকে আমরা বানিয়ে নেব 8 বাই কটের অনন্য হয় tan, তো tan 8 থিটা। এবার কি করব, আমরা এখানে tan 2 থিটার ফর্মুলা ফেলবো। tan 2 থিটার ফর্মুলা হচ্ছে কি, tan 2 থিটা সমান সমান হয় 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। তো এইখানে tan 8 থিটাকে যদি আমরা এই ফর্মুলায় আনতে যাই তাহলে এই থিটাগুলোর জায়গায় কি হবে 4 থিটা, তাহলে তাই করব আমরা। বাকি টার্মটা যেমনটা আছে তেমনটাই থাকবে, tan থিটা 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস এই টার্মটাকে আমরা ভাঙছি, 8টাকে পাশে রাখি, tan 8 থিটা তারকে যদি আমরা tan 2 থিটার ফর্মুলায় ফেলি তাহলে রাশিটা দাঁড়াচ্ছে tan 2 ইন্টু 4 থিটা। তাহলে আমাদের নিচে আসবে 2 tan 4 থিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। কিন্তু এই বাইটাকে আমরা উপরে নিয়ে নিই, কারণ যেহেতু হরের নিচে আছে তো উপরেই আসবে ক্যালকুলেশন করলে 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। সিম্পল। এবার নেক্সট ক্যালকুলেশনটা করা যায়। এখানে আমরা 2 দিয়ে এইটাকে ক্যান্সেল করে দিই, তবে হচ্ছে 4। আগের টার্মগুলো যেমনটা আছে তেমনটাই থাক, ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 4 ইন্টু 1 4 মাইনাস 4 ট্যান স্কোয়ার 4 থিটা। আর এখানে নিচে আছে ট্যান 4 থিটা, এর নিচেও এর নিচেও, তো এর নিচে আমরা এইভাবে লিখে নিই ট্যান 4 থিটা, আর এর নিচে যেটা ট্যান 4 থিটা আছে সেটাকে আমরা ক্যান্সেল করব এর সাথে, তো স্কোয়ার টার্মটাকে কেটে দিলাম। তাহলে যেহেতু ট্যান স্কোয়ার 4 থিটা ছিল সেটাকে ট্যান 4 থিটা দিয়ে কাটলে শুধু ট্যান 4 থিটা থাকছে। এবার এই পরিস্থিতিতে এখানে আমাদের আছে প্লাস 4 ট্যান 4 থিটা, এখানে আছে মাইনাস 4 ট্যান 4 থিটা, তাহলে এই দুটো টার্ম কাটা যাচ্ছে। তাহলে আমাদের যা থাকছে তা হচ্ছে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ডিভাইডেড বাই ট্যান 4 থিটা। এই ট্যান 4 থিটাকে আবার আমরা এই ফর্মুলায় আনবো, অর্থাৎ ট্যান 2 থিটার ফর্মুলায়। তাহলে ট্যান 4 থিটাকে ট্যান 2 থিটার ফর্মুলায় আনতে হলে আমাদের আসবে ট্যান 2 ইন্টু 2 থিটা, তো যেটাকে আমরা লিখব নিচে, তবে আমাদের হবে 2 ট্যান 2 থিটা আর তার নিচে 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা, তো সেটাকে আমরা উপরে লিখে নেব 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। ঠিক যেমনটা এখানে 8 থিটার ক্ষেত্রে করলাম, এখানে 4 থিটার ক্ষেত্রেও তাই। তারপর ক্যালকুলেশন করা যাক। এখানে 4টাকে 2 দিয়ে ক্যান্সেল করে দিই, তবে 2 থাকছে। এখানে থাকছে আমাদের ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2 1 যা 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার 2 থিটা। কিন্তু আমাদের নিচে বাই আকারে আছে ট্যান 2 থিটা, তাহলে ওটা এখানে বাই এরকম লিখে দিই ট্যান 2 থিটা আর এখানে ট্যান 2 থিটা। তো এইখানে উপরে আর নিচে ট্যান 2 থিটা করে কেটে নিলে উপরে ট্যান স্কোয়ারটার একটা টার্ম কাটা যাচ্ছে, অর্থাৎ 2 ট্যান 2 থিটা থাকছে। এবার দেখা যাচ্ছে এখানে আমাদের প্লাস আছে 2 ট্যান 2 থিটা, এখানে আছে মাইনাসে 2 ট্যান 2 থিটা, তো এই টার্ম দুটো কাটা যাক। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে ট্যান থিটা আর এখানে 2 বাই ট্যান স্কোয়ার থিটা। তো এখানে আবার আমরা ওই জিনিসটাই করব, অর্থাৎ ট্যান 2 থিটার ফর্মুলা ফেলবো। তাহলে নিচে আমাদের হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তো এটাকে আমরা উপরেই লিখি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আবার 2 এখানে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এখানে থাকছে আমাদের ট্যান থিটা প্লাস এই টার্মটা, অর্থাৎ 1 দিয়ে কাউকে তখন মাল্টিপ্লাই করা নেই, তবে 1ই থাকছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কিন্তু নিচে যেহেতু ট্যান থিটা ছিল তো এখানে বাই ট্যান থিটা, এখানে বাই ট্যান থিটা। এবার এইখানে ট্যান স্কোয়ার আর ট্যান কাটলে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে এখানে আমাদের প্লাস ট্যান থিটা, এখানে মাইনাস ট্যান থিটা, এই দুটো টার্ম কাটা যাচ্ছে। পড়ে থাকছে 1 বাই ট্যান থিটা, যেটাকে আমরা লিখতে পারি কট থিটা। আর আমাদের এটাই প্রুভ করতে বলা হয়েছিল যে এই টার্মটা ইকুয়ালস টু প্রুভ করো কট থিটা, সেটা আমরা প্রুভ করে ফেললাম। 8 নম্বর কোয়েশ্চেন বলেছে cos পাই বাই 11 ইন্টু cos 2 পাই বাই 11 ইন্টু cos 3 পাই বাই 11 ইন্টু cos 4 পাই বাই 11 ইন্টু cos 5 পাই বাই 11 ইকুয়ালস টু 1 বাই 32 আমাদের প্রুভ করতে বলেছে। তো এটাতে ফার্স্টে পাই বাই 11টার ভ্যালু আমরা ধরে নিই থিটা, তাহলে আমাদের অঙ্কটা সলভ করা সুবিধে হবে। কিভাবে সুবিধে হবে চলো দেখা যাক। ফার্স্টে এই টার্মটা তো আমাদের কোয়েশ্চেনে বলেছে, এটা টুকে নিই, এটা ইকুয়ালস টু থিটা ধরে নিলাম। তাহলে হচ্ছে cos পাই বাই 11 ইন্টু cos 2 পাই বাই 11 ইন্টু cos 3 পাই বাই 11 ইন্টু cos 4 পাই বাই 11 ইন্টু cos 5 পাই বাই 11। এটা থেকে আমাদের 1 বাই 32 আনতে হবে। শর্ট ফার্স্টে আমরা যে থিটার ভ্যালুটা ধরলাম সেই ভিত্তিতে এটাকে আনতে পারছি cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। এই টার্মগুলোকে আমাদের ধীরে ধীরে ছোট করে শুধুমাত্র সংখ্যায় আনতে হবে। ফার্স্টে আমরা স্টার্ট করব এইভাবে
1/2 সাইন থিটা নিয়ে নিচ্ছি। তাহলে উপরে এই 1/2 সাইন থিটার ধরুন একটা 2 সাইন থিটা পাচ্ছি, আর আমাদের অলরেডি কস থিটা তো ছিলই। বাকি টার্মগুলো গুণফল আকারে রাখা যাক। cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। এবার 2 সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু আমরা জানি সাইন 2 থিটা, তাহলে এখানে খুব সিম্পলি লিখতে পারি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা আমাদের নিচে ছিল। আবার যদি আমরা এই একই ফর্মুলা অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা সাইন 2 থিটা নিয়ে করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা তো পাশাপাশি আছে, কিন্তু যেটা মিস করছি আমরা একটা 2, তো উপরে একটা 2 নিয়ে নিচেও একটা 2 নিয়ে নিলাম। এরপর বাকি টার্মগুলো যেমনটা আছে তেমনটা রাখা যাক। এতে কি হচ্ছে, আমাদের এখানে সাইন 2 থিটা কস 2 থিটা অর্থাৎ আবার সেই ফর্মুলা সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, কিন্তু এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, তাহলে আমাদের ফর্মুলাটা হবে সাইন 4 থিটা, নিচে সেই ধরুন 2 2 4 সাইন থিটা। এবার এর পাশে যদি আমরা cos 4 থিটাটা নিতে চাই তাহলে cos 4 থিটা, আর সেই ধরুন আবার আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা ফেলতে হলে এখানে 2 ইন্টু নিচ্ছি, বাকি থাকছে cos 3 থিটা ইন্টু cos 5 থিটা। তাহলে উপরে আবার 2 সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা, যেখানে এখানে থিটা হচ্ছে 4 থিটা, তবে এখানে হয়ে যাবে 8 থিটা ডিভাইডেড বাই 4 2 8 সাইন থিটা। উপরে থাকছে cos 3 থিটা ইন্টু cos 5 থিটা। এবার আমাদের খেয়াল রাখতে হবে আগের টার্মটাকে আমরা কীভাবে ইউজ করব। এখানে আমাদের বলে দিয়েছে π/11 ইকুয়ালস টু থিটা, অর্থাৎ এখানে যদি আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি তাহলে 11 ইন্টু থিটা ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, অর্থাৎ 11 থিটার ভ্যালু বেরোচ্ছে পাই। এটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো এখানে দেখা যাক। আমরা এতক্ষণ এই সিস্টেমে অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছিলাম এই কারণে, কারণ আমাদের সাইনের যে টার্মটা থাকছিল তার সঙ্গে কজেরও সেই টার্মটা আমরা পাচ্ছিলাম। এক্ষেত্রে কজের টার্মটা তো 3 থিটা আছে, কিন্তু সাইনের 3 থিটা নেই। সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা এই সাইন 8 থিটাকে সাইন 11 থিটা মাইনাস 3 থিটাতে কনভার্ট করে নিই। তাহলে 11 মাইনাস 3 হচ্ছে 8, নিচে ডিভাইডেড আকারে আছে 8 সাইন থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 5 থিটা। এবার যেহেতু 11 থিটা হচ্ছে পাই, আমরা একটু আগে দেখলাম যে 11 থিটার ভ্যালু হচ্ছে পাই, সুতরাং পাই মাইনাস 3 থিটার ভ্যালু কী হবে, পাই মাইনাস 3 থিটা অর্থাৎ কি দ্বিতীয় পাদে অবস্থান করছে যেটা সাইনের ঘর, সুতরাং এর ভ্যালু হবে সাইন 3 থিটা। আর cos 3 থিটা তো অলরেডি ছিলই পাশে, তো cos 3 থিটা ডিভাইডেড বাই আমাদের ছিল 8 সাইন থিটা ইন্টু cos 5 থিটা। এবার আবার যেহেতু ফর্মুলার জন্য আমাদের একটা 2 এর প্রয়োজন, তো এখানে আমরা একটা 2 নিই আর এখানে সেই 2টা মাল্টিপ্লাই আকারে নিচেও নিই, তাহলে আমাদের উপরে পড়ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে কি 3 থিটা, তাহলে আমাদের ফর্মটা আসছে সাইন 2 ইন্টু 3 থিটা অর্থাৎ 6 থিটা, আর নিচে আসছে আমাদের 16 সাইন থিটা। এরপর আবার আমাদের এখানে আসছে cos 5 থিটা। যে বিষয়টা আমরা এই ক্ষেত্রে করলাম অর্থাৎ 8কে 3তে কনভার্ট করার জন্য করলাম, সেই বিষয়টাই আমরা এই ক্ষেত্রেও করব। সাইন 6 থিটা আছে, তাহলে এটাকেও আমরা করে নিতে পারি সাইন 11 থিটা মাইনাস 5 থিটা। cos 5 থিটা যেমনটা ছিল তেমনটাই থাক, তাহলে নিচে আমাদের 16 সাইন থিটা থাকছে। আবার যেহেতু 11 থিটা মানে পাই, সুতরাং সাইন পাই মাইনাস 5 থিটাটা হয়ে যাবে আমাদের সাইন 5 থিটা ইন্টু cos 5 থিটা তো ছিলই, আর নিচে আমাদের আছে 16 সাইন থিটা। এবার উপরে আমাদের ফর্মুলা ফেলার জন্য একটা 2 নিলাম, সেই 2টা আমাদের নিচেও নিতে হবে, তাহলে উপরে আবার আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা পড়ে যাচ্ছে, কিন্তু এখানে থিটার জায়গায় আছে 5 থিটা, সুতরাং উপরে হবে আমাদের সাইন 2 ইন্টু 5 থিটা অর্থাৎ 10 থিটা, আর নিচে 16 2 32 সাইন থিটা। এবার 10 থিটাকে আমরা কি কনভার্ট করতে পারি,
টেন থিটা আছে, সাইন টেনকে আমরা লিখতে পারি 11 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 32 সাইন থিটা। আর যেহেতু 11 থিটা মানে পাই, সুতরাং আমরা উপরে পাচ্ছি পাই মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা বাই 32 সাইন থিটা, যাতে সাইন থিটা ক্যান্সেল হয়ে আমাদের অ্যান্সার পড়ে থাকছে 1/32, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল প্রশ্নে। তাহলে অঙ্কটা সলভ। নেক্সট হচ্ছে আমাদের 1-এর 9 নম্বর অঙ্কটা। টার্মটা দেখে বোঝাই যাচ্ছে অনেকটা ফার্স্টের অঙ্কের মতোই। তো এই ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে 15 থিটা ইকুয়ালস টু পাই, আর এইটা ইকুয়ালস টু আমাদের প্রুভ করতে হবে 1/2⁷। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্টে যে টার্মটা দিয়েছে ওটা টুকে নিই, কারণ এই ক্ষেত্রে তো আমাদের থিটার ভ্যালু ধরারও প্রয়োজন পড়ছে না, প্রশ্নেই বলে দিয়েছে cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা ইন্টু cos 7 থিটা। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। আগের মতোই আমরা করব, অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা ফেলার জন্য 2 সাইন থিটা ইন্টু cos থিটার আমাদের প্রয়োজন, তাই করব 2 সাইন থিটা ইন্টু cos থিটা। অর্থাৎ এখানে cos থিটার আগে আমরা জোর করে 2 সাইন থিটা গুণ আকারে নিলাম, ঠিক সেই জন্য আমাদের নিচেও একটা 2 সাইন থিটা নিয়ে নিতে হলো। বাকি টার্মটা যেমনটা আছে তেমনটাই থাকবে, অর্থাৎ cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা, cos 7 থিটা। নেক্সট আমাদের এখানে উপরে ফর্মুলা পড়ছে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ সাইন 2 থিটা, নিচে থাকছে 2 সাইন থিটা। এবার আবার একই ফর্মুলা ফেলার জন্য এক্ষেত্রে আমাদের 2 থিটা আছে, তো cos 2 থিটাটাকে নিই, কিন্তু আমাদের আগে একটা 2 এর প্রয়োজন, সেই জন্য এখানে 2 নিলাম, আর নিচেও একটা 2 মাল্টিপ্লাই হবে, তো 2 মাল্টিপ্লাই। আর বাকিটা যেমন ছিল তেমনটাই, অর্থাৎ cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, 6 থিটা, 7 থিটা, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ এখানে আবার 2 সাইন থিটা ইন্টু cos থিটা মানে সাইন 2 থিটার ফর্মুলা, অর্থাৎ সাইন 2 ইন্টু 2 থিটা অর্থাৎ 4 থিটা। এবার আমাদের cos 4 থিটা এখানে আছে, cos 4 থিটাটাকে নিয়ে নিই পাশে, cos 4 থিটা ইন্টু cos 3 থিটা, আর নিচে আমাদের ছিল কি 2 2 যা 4 তো হয়ে গেছিলো, অর্থাৎ 2 এর স্কোয়ার করে দিই এটাকে, 2 এর স্কোয়ার সাইন থিটা। এবার এখানে যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমাদের আবার একটা 2 এর প্রয়োজন পড়বে, এটাকে যদি আমরা ফর্মুলা ফেলতে চাই, তো আবার একটা 2, সেই 2টা নিচেও নিলাম, cos 3 থিটা, cos 5 থিটা, কারণ 4 থিটাটা তো আগেই নিয়ে নিয়েছি, cos 6 থিটা, cos 7 থিটা। তাহলে উপরে আবার 2 সাইন থিটা ইন্টু cos থিটা অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা, যেটা হচ্ছে সাইন 2 ইন্টু 4 থিটা অর্থাৎ 8 থিটা পাচ্ছি, ডিভাইডেড বাই আমাদের নিচে হচ্ছে 2 এর কিউব সাইন থিটা। আর এখানে আমাদের থাকছে cos 3 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা ইন্টু cos 7 থিটা। এখানে আগের অঙ্কটার মতোই আমরা করব, যেহেতু আমরা জানি 15 থিটা ইকুয়ালস টু পাই, তো এই 8 থিটাকে আমরা কনভার্ট করে নেব কিসে, 8 থিটাকে আমরা কনভার্ট করে নেব 15 থিটা মাইনাস 7 থিটা। বাকি টার্মগুলো যেমনটা ছিল তেমনটাই থাক। আর নিচে আমাদের হচ্ছে এখানে 2 এর কিউব সাইন থিটা। এরপর একইভাবে সাইন 15 পাই মানে পাই, 15 থিটা ইকুয়ালস টু পাই, তবে সাইন পাই মাইনাস 7 থিটা মানে সাইন থিটা, সাইন 7 থিটা। আর এর পাশে আমরা নিয়ে নেব cos 7 থিটা, যেন সাইন 2 থিটার যে ফর্মুলাটা আমরা জানি 2 সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এর বাকি টার্মগুলো যেমনটা আছে পাশাপাশি বসে যাক, cos 3 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা, নিচে থাকছে আমাদের 2 কিউব সাইন থিটা।
তাহলে উপরে যেহেতু আমাদের সাইন 2 থিটার ফর্মুলার জন্য এখানে একটা 2 এর প্রয়োজন, তো এখানে একটা 2 নিয়ে নিই, একেবারে 2 ইন্টু এখানে। তাহলে উপরে আমাদের চলে আসছে সাইন 2 থিটা অর্থাৎ 2 ইন্টু 7 থিটা সাইন 14 থিটা। নিচে থাকছে 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা। উপরে আমাদের এখানে থাকছে cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। তাহলে যে টার্মগুলো আছে ওগুলো যেমনটা ছিল তেমনটাই বসিয়ে দিই। cos 3 থিটা ইন্টু cos 5 থিটা ইন্টু cos 6 থিটা। সাইন 14 পাই আছে, 14 পাইকে আমরা কনভার্ট করতে পারি সাইন 14 থিটা আছে, তো 15 থিটা মাইনাস থিটাতে কনভার্ট করতে পারি। বাকি এই টার্মগুলো যেমনটা আছে তেমনটাই রাখি, অর্থাৎ cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা। তাহলে আমাদের এখানে হচ্ছে সাইন 15 থিটা মানে পাই অর্থাৎ সাইন পাই মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা। তবে এই সাইন থিটা কাটা যাচ্ছে, আর আমাদের এখানে থাকছে cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। আবার আমরা যেমনটাভাবে ফার্স্টে স্টার্ট করেছিলাম অর্থাৎ একটা 2 সাইন থিটা এক্সট্রা নিয়ে ফর্মুলা ফেলার, সেই জিনিসটাই করব। এক্ষেত্রে cos 3 থিটা আছে, তো আমরা এখানে নিয়ে নেব একটা 2 সাইন 3 থিটা। এই টার্মটা তো আমরা নিজের ইচ্ছে শুধুমাত্র নিতে পারি না, তাই নিচেও তাই হবে 2 সাইন 3 থিটা। তাহলে উপরে আমাদের থাকছে 2 সাইন 3 থিটা cos 3 থিটা অর্থাৎ সাইন 2 ইন্টু 3 থিটা বা 6 থিটা। নিচে থাকছে আমাদের 2 টু যা 4 আর একটা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 সাইন 3 থিটা। এখানে বাকি আছে cos 6 থিটাটাকে যদি আমরা আগে নিই তবে cos 6 থিটা এখানে চলে আসছে ইন্টু cos 5 থিটা। আবার এখানে একটা 2 নিচ্ছি, সেজন্য নিচেও একটা 2 হচ্ছে। নেক্সট পেজে আমরা চলে আসি। এখানে কি করব, এখানে উপরে আবার সাইন 2 থিটা অর্থাৎ 2 ইন্টু 6 থিটা যেটা হয়ে যাচ্ছে 12 থিটা সাইন 12 থিটা হচ্ছে ইন্টু থাকছে cos 5 থিটা ডিভাইডেড বাই আমাদের নিচে আছে 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা। নেক্সট ক্যালকুলেশন কন্টিনিউ করি। সাইন 12 থিটা আছে, এটাকে যদি আমরা লিখি সাইন 15 মাইনাস 3 থিটা লিখতেই পারি, তার সাথে cos 5 থিটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা। তাহলে উপরে যেহেতু সাইন 15 থিটা মাইনাস 3 থিটা হচ্ছে সাইন পাই মাইনাস 3 থিটা অর্থাৎ সাইন 3 থিটা ইন্টু cos 5 থিটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা। তো এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। উপরে আমাদের এখন থাকছে cos 5 থিটা। যেহেতু 15 থিটা ইকুয়ালস টু পাই, সেই ধরুন 5 থিটা ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে আমরা যদি দেখি, তাহলে cos 5 থিটার অর্থ হচ্ছে cos 5 ইন্টু পাই বাই 15। কারণ কি, যেহেতু 15 থিটা হচ্ছে পাই, সেই ধরুন থিটা সমান সমান পাই বাই 15। তো এখানে আমরা 5 থিটার জায়গায় থিটার ভ্যালুটা পুট করলাম, তাতে আমাদের আসছে cos পাই বাই 3 অর্থাৎ cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির ভ্যালু জানি আমরা 1/2। নিচে আমাদের অলরেডি 2 টু দি পাওয়ার 6 ছিল, আর একটা 1/2 আসাতে 1/2 টু দি পাওয়ার 7। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল 1/2 টু দি পাওয়ার 7, সেটা আমরা করে ফেললাম। 10 নম্বর বলেছে থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 7 হলে দেখাও যে সেক থিটা ইন্টু প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা ইকুয়ালস টু -4। তাহলে করা যাক। আমরা এখানে করব এলএইচএস এর যে টার্মটা দিয়ে দিছে সেটা নিয়ে স্টার্ট করব। সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা। সেক আমরা জানি কজের অনন্য, তো সেকগুলোকে ফার্স্টে আমরা কজে কনভার্ট করে নিই। সেক থিটা হচ্ছে 1/cos থিটা, এখানে সেক 2 থিটা ঠিক একইভাবে
1/cos 2 থিটা প্লাস 1/cos 4 থিটা। এবার যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে, নিচে আমাদের থাকছে গোটা টার্মটা অর্থাৎ cos থিটা cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। আর ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে উপরে এখানে থাকছে আমাদের cos 4 থিটা ইন্টু cos 2 থিটা। বড় টার্মটা আগে রাখছি কারণ এরপর আমাদের ফর্মুলা পড়লে সেক্ষেত্রে বড় রাশিটাকে এ ধরলে সুবিধা হবে। এখানে আসছে আমাদের cos 4 থিটা ইন্টু cos থিটা, আর এখানে আসছে cos 2 থিটা ইন্টু cos থিটা। এবার উপরে আমরা 2 cos a cos b এর ফর্মুলা ফেলতে চাই। 2 cos a cos b এর ফর্মুলাটা কি একটু এখানে দেখিয়ে দিই। আমরা জানি 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো এই ফর্মুলায় আমরা এখানে ফেলবো, কিন্তু আমাদের এখানে 2 নেই একটা রাশির সাথেও। তো আমরা 2 দিয়ে যদি উপরের রাশিটাকে মাল্টিপ্লাই করি, যেহেতু যোগ অবস্থায় আছে তিনটে রাশিকেই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর যেহেতু উপরে মাল্টিপ্লাই করব নিচেও আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো আমাদের রাশিটাকে 2 দিয়ে লব হর দুটোকেই গুণ করে আমরা পাচ্ছি ব্যাপারটা এমনটা। আর নিচে পাচ্ছি 2 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এর উপরের রাশি তিনটাকেই আমরা এই ফর্মুলা ফেলবো অর্থাৎ cos a cos b এর ফর্মুলা। এর বড় টার্মটা কেন আগে নিলাম তোমরা বুঝতে পারছো, এখানে a মাইনাস b করলে আমাদের ডাইরেক্ট মান পাওয়া যেত, না ছাড়া মাইনাসে বেরোতো, পরবর্তীতে ওটাকে আবার ঠিক করতে হতো। যদিও cos আছে তো মাইনাস তো অবজার্ভ হয়েই যেত। যাই হোক, 2 cos a cos b, a হচ্ছে 4 থিটা, b হচ্ছে 2 থিটা, আর ফর্মুলাটা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমাদের এখানে হচ্ছে cos a প্লাস b অর্থাৎ 4 থিটা প্লাস 2 থিটা 6 থিটা প্লাস cos a মাইনাস b অর্থাৎ 4 থিটা মাইনাস 2 থিটা 2 থিটা। একইভাবে এখানে হচ্ছে cos a cos b, a হচ্ছে এখানে 4 থিটা, b হচ্ছে থিটা, তবে এখানে a প্লাস b হবে cos 4 থিটা প্লাস থিটা অর্থাৎ 5 থিটা, আর a মাইনাস b 4 থিটা মাইনাস থিটা অর্থাৎ cos 3 থিটা। একইভাবে এখানে হচ্ছে cos 3 থিটা প্লাস cos থিটা, আর নিচে আমাদের আছে 2 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। ছিল তো এই লাইনটা, লাস্ট লাইনটা আবার আমি 2 কে নিলাম, এমনটা ছিল cos 6 থিটা cos 2 থিটা cos 5 থিটা। যাই হোক, এবার আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে cos 6 থিটা আছে এটাকে 7 থিটা মাইনাস থিটা আর 5 থিটাকে 7 থিটা মাইনাস 2 থিটায় 7 থিটা মাইনাস থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 7 থিটা মাইনাস 2 থিটা 5 থিটাকে 7 থিটা মাইনাস 2 থিটায় কনভার্ট করে নিচ্ছি, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে যে থিটা ইকুয়ালস টু 2π/7, সেই ধরুন 7 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2π, তাহলে cos 3 থিটা ইকুয়ালস টু cos, এখানে cos 3 থিটা আমাদের দুটো আছে, তো দুটো cos 3 থিটাকে আমরা একবারে cos 4 থিটায় করে নিচ্ছি। 2 cos 3 থিটা হয়, তো 3 থিটাকে আমরা করে নিচ্ছি 7 থিটা মাইনাস 4 থিটা প্লাস cos থিটা। আশা করি উপরের বিষয়টা কি করলাম বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। 6 থিটাকে কনভার্ট করেছি 7 থিটা মাইনাস থিটায়, 5 থিটাকে 7 থিটা 2 থিটায়, আর দুটো 3 থিটা ছিল যাদের একসাথে 2 3 থিটা নিয়ে সেটাকে 7 থিটা মাইনাস 4 থিটায়, আর নিচে যেমনটা ছিল তেমনটাই রাখবো অর্থাৎ 2 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। তাহলে উপরে আমাদের কি হচ্ছে, উপরে আমাদের হচ্ছে এখানে একটা জিনিস একটু বলে দিই, 7 থিটা মাইনাস থিটা অর্থাৎ পাই মাইনাস থিটা, সরি 2π মাইনাস থিটা, যেহেতু থিটা ইকুয়ালস টু বলেছে 2π/7 প্রশ্নে, তার মানে 7 থিটা হচ্ছে 2π, আর 7 থিটা মাইনাস সামথিং মানে হচ্ছে 2π মাইনাস কিছু, যেটা চতুর্থ পাদে অবস্থান করবে। আর চতুর্থ পাদ
কজ এবং সেকের পদ, সেই দরুন আমাদের কজের মানটা ধনাত্মক আসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস এখানেও আবার কস 2 থিটা প্লাস 2 কস 4 থিটা প্লাস কস থিটা। নিচে আমাদের যেমনটা ছিল তেমনটাই থাকবে। নিচে হচ্ছে 2 কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এবার উপরে আসছে আমাদের দুটো কস থিটা অর্থাৎ 2 কস থিটা, দুটো কস 2 থিটা অর্থাৎ 2 কস 2 থিটা, আর দুটো কস 4 থিটা 2 কস 4 থিটা ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই 2 কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এবার ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করতে আমরা সাইন থিটা দিয়ে লব আর হরকে গুণ করব। সেই ধরুন আমাদের উপরে চলে আসছে 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস 2 কস 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস 2 কস 4 থিটা ইন্টু সাইন থিটা। নিচে আমাদের চলে আসছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এরপর আমরা কি করব, এখানে আমরা লব হর দুটোকেই সাইন দিয়ে গুণ করব যেন ফর্মুলা ফেলা যায়। তাহলে করা যাক। তাহলে আমাদের এখানে পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস 2 থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস 4 থিটা ডিভাইডেড বাই নিচে আসছে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। 2 সাইন থিটা দিয়ে উপরে সবগুলো টার্মকে মাল্টিপ্লাই হলো, যোগ আকারে আছে, আর নিচে টার্মটাকেও মাল্টিপ্লাই হলো। তাহলে উপরে এখানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা, আর এখানে 2 সাইন থিটা কস 2 থিটা। এখানে যদি আমরা 2 সাইন এ কস বির ফর্মুলা ফেলি তাহলে ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এখানে। 2 সাইন থিটা কস থিটা আছে, তাহলে আমাদের এটা হচ্ছে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন 3 থিটা প্লাস সাইন এ মাইনাস বি। এ এখানে আমাদের থিটা আর বি হচ্ছে মাইনাস 2 থিটা, তাহলে এটা হবে সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন মাইনাস থিটা। ঠিক একইভাবে এখানে 2 সাইন থিটা কস থিটা আমরা যদি এই ফর্মুলা ফেলি সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন 5 থিটা প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন মাইনাস 3 থিটা। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আর নিচে আমাদের হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে সাইন 2 থিটা, আর তার পাশে আছে কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। উপরে এই জায়গাগুলো আশা করি বুঝতে পারলে। আমাদের ফর্মুলা এ মাইনাস বি হচ্ছে, আর এই ক্ষেত্রে আমাদের এ থিটা আর বি হচ্ছে 2 থিটা, সুতরাং এ মাইনাস বি অর্থাৎ থিটা মাইনাস 2 থিটা মাইনাস থিটা। একইভাবে থিটা মাইনাস 4 থিটা মাইনাস 3 থিটা। তাহলে এই টার্মগুলো আমাদের বেরোচ্ছে সাইন 2 থিটা উপরে প্লাস সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন 5 থিটা মাইনাস সাইন 3 থিটা। আর নিচে এখানে সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা আছে। সাইন 2 থিটার ফর্মুলা অর্থাৎ এক্ষেত্রে সাইন 4 থিটার ফর্মুলা ফেলার জন্য আমরা উপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তাহলে আমাদের নিচে এখানে থাকছে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। তাহলে উপরে আমাদের হচ্ছে 2 সাইন 2 থিটা, সাইন 3 থিটা, সাইন 3 থিটা কাটা যাচ্ছে, সাইন থিটা আছে এখানে, এখানে সাইন 5 থিটা, এখানে সাইন 2 থিটা। তো আমরা কি করি, এখানে সাইন 2 থিটাটা থাক প্লাস মাইনাস সাইন থিটা আছে, তো মাইনাস সাইন থিটা। এখানে আমরা এই সাইন 5 থিটাকে যদি আমরা কনভার্ট করে নিই সাইন 7 থিটা মাইনাস 2 থিটায়, তবে কি হচ্ছে পরের লাইনে দেখা যাক। আর নিচে এখানে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা অর্থাৎ সাইন 4 থিটা ইন্টু কস 4 থিটা।
এবার সাইন 7 থিটা মাইনাস 2 থিটা, যেটা চতুর্থ পাদে অবস্থান করছে, অর্থাৎ সাইনের ক্ষেত্রে এই মানটা হবে মাইনাস, আর 7 থিটার ভ্যালু 2 পাই, অর্থাৎ 2 পাই মাইনাস 2 থিটা দাঁড়াবে মাইনাস সাইন 2 থিটা। এখানে সাইন 2 থিটা ছিল, সরি থিটা না 2 থিটা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 2 ব্র্যাকেটের ভেতর সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা। আশা করি বুঝতে পারলে এটা কেন সাইন 2 থিটা হলো মাইনাস। আর নিচে আবারও আমাদের ফর্মুলা পড়বে, সেই ধরুন উপরে আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে 4, আর নিচে 2 সাইন 4 থিটা ইন্টু কস 4 থিটা। এখানে সাইন 2 থিটা সাইন 2 থিটা কাটা গেল, তাহলে উপরে আমাদের পড়ে থাকলো 4 সাইন থিটা কিন্তু মাইনাস, যেহেতু এখানে মাইনাস সাইন থিটা ছিল, আর নিচে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ধরুন আমরা পাচ্ছি সাইন 2 থিটার ফর্মুলা ফেললে সাইন 8 থিটা। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, উপরে আছে আমাদের মাইনাস 4 সাইন থিটা, আর সাইন 8 থিটাকে আমরা কনভার্ট করতে পারি সাইন 7 থিটা প্লাস থিটা। 7 থিটা ইকুয়ালস টু 2 পাই, তাহলে 7 থিটা প্লাস থিটা হচ্ছে প্রথম পাদে অবস্থান করছে, সেই ধরুন 4 সাইন থিটা, আর নিচে আমাদের আসছে সাইন থিটা। তো সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের অ্যান্সার বেরোচ্ছে -4, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তো প্রুভড।